আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, তো বন্ধুরা এবার বৃষ্টিতে এবারে ধানের এবং আলুতে ব্যাপক ক্ষতি হয়েছে এবং তারই মধ্যে দিয়ে রাজ্য সরকার একটা বিশেষ উদ্যোগ নিয়েছেন এবং যে সমস্ত চাষিদের আলু এবং ধানের ব্যাপক ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কিন্তু উদ্যোগ নিয়েছে এখানে, এবং সেই ক্ষতিপূরণ রিপোর্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে নবান্নে। তো এখানে কিন্তু কোন কোন জেলায় দেওয়া হবে তা সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানবো এবং অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যেখানে উল্লেখ করা হয়েছে যে শীতের শুরুতে টানা বৃষ্টি আর তাতে বিপাকে পড়েছেন চাষিরা, কারণ বৃষ্টির জেরে শুধু ঝাড়গ্রাম জেলায় ধান ও আলুর ক্ষতির পরিমাণ প্রায় 71 কোটি টাকা। জেলায় 3টি ব্লকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে, এমনই রিপোর্ট নবান্নে পাঠিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। তারা জানিয়েছেন যে জেলায় 3টি ব্লকে 5,402 হেক্টর জমি শুধু ধান নষ্ট হয়েছে। ধানের পরিমাণ প্রায় 30,000 মেট্রিক টন। তো এখানে বন্ধুরা আপনারা জানবেন যে ঝাড়গ্রামে শুধু নয়, শুধু অন্যান্য জেলাতেই কিন্তু এরকম অবস্থায় পড়ে রয়েছে, ধান এবং আলুর প্রচুর ক্ষতি হয়েছে। তো এখানে বলা হয়েছে মূলত কাটতে দেরি করায় মানে ধান কাটতে দেরি করায় বেশিরভাগ ক্ষেত্রে জমিতে ধান নষ্ট হয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ধান কাটা হয়ে গেলেও মাঠে ফেলে রাখা হয়েছে, এর ফলে ক্ষতির পরিমাণ কিন্তু বেড়েছে। এখানে বলা হয়েছে যে ঝাড়গ্রামে কৃষি অধিকর্তা অজয় শর্মা বললেন যে এই মাসের শুরুর দিকে বৃষ্টি হওয়ায় ধান ও আলুর ক্ষতি হয়েছে। 3টি ব্লকে চাষি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে শুধু ঝাড়গ্রামে শুধু নয়, অন্যান্য যে সমস্ত ব্লকগুলো রয়েছে জেলায় এবং সেই সমস্ত ব্লকগুলোতে যে একটা প্রশাসনিক বৈঠক কিন্তু বসেছিলেন, সেইখানে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে যে কোন কোন জায়গায় বেশি ধান আলু এবং সর্ষের কিন্তু ক্ষতি হয়েছে। তো এখানে আরও উল্লেখ করা হয়েছে, দেখতে পাচ্ছেন 3টি ব্লকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যে কিন্তু সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে নবান্নে। চাষিদের সব রকম সহযোগিতা করা হবে। প্রসঙ্গত লাল মাটি দেশেও চাষের অগ্রগতি হয়েছে। বর্তমানে ঝাড়গ্রাম জেলায় সারা বছর ধরে বিভিন্ন ফসলের চাষ হয়। এছাড়া বর্তমানে প্রত্যন্ত এলাকা চাষিরা কৃষক বন্ধু, ফসল বীমা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এছাড়া এখানে আরও উল্লেখ করছে তবু বহু এলাকায় জল স্তর নিচে থাকায় চাষের জন্য পর্যাপ্ত জলের সমস্যা রয়েছে। অক্টোবর মাসে প্রথম সপ্তাহে বৃষ্টি হওয়ায় খরিফ মরশুমে জলের ঘাটতি মিটে যায়। এছাড়া বলা হয়েছে হাসি ফোটে চাষিদের মুখে, কিন্তু ধান কাটার সময় বৃষ্টি হওয়ায় এক ধাক্কায় হাসি উবে গিয়েছে চাষিদের। তো বন্ধুরা এখানে বলেছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই মাসের 6 ডিসেম্বর থেকে টানা বৃষ্টির জেরে ঝাড়গ্রাম জেলায় চাষিদের মাথায় হাত পড়ে, কারণ সে সময় জেলা জুড়ে প্রায় 35,000 হেক্টর জমি ধান কাটা বাকি ছিল। তো বন্ধুরা আপনারা জানেন যে শুধু ঝাড়গ্রামে নয়, যে সমস্ত জেলায় ধান এবং আলুর যে ক্ষতি হয়েছে সমস্ত জেলাতে কিন্তু রাজ্য সরকার একটা উদ্যোগ নিয়েছে, সেই সমস্ত জেলাগুলোতে কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার কিন্তু একটা চেষ্টা চলছে। এবং এইখানে আপনারা জানেন রবি মরশুমে কিন্তু একটা ফর্ম কিন্তু বের হয়েছে, আপনারা বাংলা শস্য বিমায় আপনারা সেটা সাইডে গিয়ে আপনারা সেই ফর্মটা ডাউনলোড করে আপনাদের পঞ্চায়েতে বা আপনাদের যেখানে কৃষি দপ্তর রয়েছে বা আপনার দুয়ারে সরকার আপনারা জমা করতে পারবেন এবং এই ফসলের ক্ষতিপূরণ নেবার জন্য। তো আপনারা ভাবছেন শুধু ঝাড়গ্রাম নয়, আপনাদের যে সমস্ত এলাকায় আপনারা বাস করছেন, আপনার ওই সমস্ত এলাকায় যদি আলু ধানের যদি আপনাদের ক্ষতি হয়ে থাকে তো অবশ্যই আপনারা বাংলা শস্যময় সাইডে যান এবং সেইখানে রবি শস্যের যে ফসলের ক্ষতিপূরণের যে ফর্ম বের হয়েছে সেইখানে আপনারা জমা করুন, অবশ্যই কিন্তু আপনারা ক্ষতিপূরণের টাকা কিন্তু আপনারা পাবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আমার প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।